আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি। আমরা প্রকৃত ইসলামী শাসন এই দেশে কায়েম করব। এই যে যারা ইসলাম নিয়ে ব্যবসা করে জামাত ইসলামী, এই ধরনের দলের কথা আপনারা কেউ ভুলবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুশাসনের অঙ্গ, সুশাসনের উদাহরণ। সুতরাং অতীতে আমরা যেভাবে রাষ্ট্র চালিয়েছি, অন্য যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তাদের সেই যোগ্যতা নাই। তারা দেশকে আফগানিস্তানের তালেবানি শাসনে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেখানে মহিলাদের কোনো অধিকার থাকবে না। 300 আসনে প্রার্থী দিয়েছে জামাত ইসলাম এবং তার লোক, একজন মহিলাকেও কিন্তু তারা এমপি পদের জন্য প্রার্থী করে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি। তারা বাংলাদেশকে তাদের প্রধানত করে রাখতে চায়, তাদের বাজার করতে চায়। আমরা তাদের তুলনায় আমাদের জনসংখ্যা কম, আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে বাঁচতে চাই। সুতরাং আমরা জিয়াউর রহমানের সৈনিক, বিএনপির সৈনিক, আমরা বাংলাদেশকে কখনো কারো করণরাজ্য হতে দেব না। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলি, আপনারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে মিশে যান। আমরা আপনাদের দায়িত্ব নিলাম, আপনাদের ভালো মন্দ আমরা দেখবো। এই দেশকে আপনাদের দেশ হিসাবে আপনারা মনে করেন, এটা আমরা জানি। তবুও সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে আপনারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা বিধান করা। এখানে আমরা একটি সুন্দর দেশ করতে চাই। আমি আপনাদেরই ছেলে, এই মাটিতেই জন্মগ্রহণ করেছি। এখান থেকে 2 মাইল দূরে আমার বাড়ি। আমরা বিদেশ থেকে ভাড়া দিয়ে হয়ে আসিনি। এবং আপনারা সম্মান দেওয়ার পর লালমোহনের মানুষের কল্যাণ করাই আমার জীবনের ব্রত। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলে, মেম্বার হলে বাড়িতে দাওয়াত উঠে যায়। অনেক অবৈধ ভাবে বড় খাওয়ার নদীর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় আছে। আমার সম্বন্ধে এই ধরনের দুর্নীতির কোনো কথা শুনতে পাবেন না। আমাদের সরকার যাওয়ার পর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। আমাদের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে পেয়েছে, আমার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির সুযোগ পায় নাই, যার জন্য আমাকে তারা স্পর্শ করতে পারেনি। ইচ্ছাও আমরা রাজনৈতিক কারণে 5 বার জেলে গিয়েছি, আবার বের হয়ে এসেছি, কিন্তু অন্যায়ের প্রতি লোভ করি নাই। আমাদের নেত্রী খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুর পর তার জানাজার যে জনসমাবেশ দেখেছেন আপনারা, মহিলারা দেখেছেন? বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় মহিলা, পুরুষ এত বড় নেত্রী বাংলাদেশে আর হয়নি।